ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সম্মানিত অভিভাবক, শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী এবং যারা আমাদের সাথে অনলাইন ক্লাসে যুক্ত হয়েছেন, সবাইকে বড়ইকান্দি বাহরুল উলুম দাখিল মাদ্রাসা পেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ দিলরুবা আক্তার, সহকারী শিক্ষক মৌলভী, বড়ইকান্দি বাহরুল উলুম দাখিল মাদ্রাসা। নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টের কাজ চলছে, আর আমরা সে অনুযায়ী অ্যাসাইনমেন্টের সিলেবাস অনুযায়ী তোমাদের ক্লাসগুলো করার চেষ্টা করছি। শিক্ষার্থী বন্ধুরা, নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই বসে পড়ো এবং ক্লাসটি মনোযোগ দিয়ে অনুশীলন করো। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি তোমাদের ইসলামের ইতিহাস থেকে আলোচনা করার জন্য। আমাদের তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট অনুযায়ী আমাদের ইসলামের ইতিহাসের তোমাদের অ্যাসাইনমেন্টের কাজ হচ্ছে কি, বেদুইনদের সাংস্কৃতিক সম্পদ হিসেবে কাব্যপ্রীতির একটি মূল্যায়ন। আর এই ক্লাসটি তোমাদের অ্যাসাইনমেন্ট লেখার জন্য সহজ হবে। আমি আশা করি তোমরা এটা অনুশীলন করো, তাহলে তোমরা সহজে এই অনেকটুকু উত্তর এখান থেকে পেয়ে যাবে। এই ক্লাসটি তৈরি করেছেন জনাব মোহাম্মদ আরিফুল কবির স্যার। আমি ওনার ক্লাসটি তোমাদের সামনে উপস্থাপন করছি। আর এটা যেহেতু ইসলামের ইতিহাস, এটা 9-10 আলিম ক্লাসে একে আমি তোমাদের জন্য ক্লাসটি 9-10 হিসেবে উপস্থাপন করছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কয়েকটি ছবি দেখব, তাহলে বুঝতে পারবো আমরা আজকে কি নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমরা কিসের ছবি দেখতে পাচ্ছ? বোঝার চেষ্টা করো তো। এটা একটা কি মেলার দৃশ্য, ঠিক না? এখানে কিসের ছবি আছে? ওই যে লোকেরা মেলায় ঢুকছে। এখানে নাগরদোলার ছবি আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন দোকান দেখতে পাচ্ছি মেলার ভিতরে। তাহলে বন্ধুরা, এটা কিসের দৃশ্য? মেলার সাধারণ দৃশ্য। শিক্ষার্থী বন্ধুরা, এটা কিসের দৃশ্য? এখানে কি আছে? গাছের নিচে বিভিন্ন জিনিসপত্র নিয়ে বসে আছে। এটা একটা কি দোকানের দৃশ্য, যেখানে কি বিভিন্ন কাপড়, বিভিন্ন দ্রব্যাদি নিয়ে মহিলারা বসে আছে। তাহলে এটা কিসের দৃশ্য? মেলার সাধারণ দৃশ্য। এটা কিসের দৃশ্য বন্ধুরা? মেলায় লোকদের সমাগম। মেলার মধ্যে কি বিভিন্ন জিনিসপত্র নিয়ে মহিলারা বসেছে। তাহলে এটা কিসের দৃশ্য? মেলার সাধারণ দৃশ্য। এটা কিসের দৃশ্য বন্ধুরা? মেলার সাধারণ দৃশ্য। এটা কিসের দৃশ্য বন্ধুরা? মেলার বিভিন্ন দ্রব্যাদির বেচা কেনার একটা দৃশ্য। বিভিন্ন তাঁতের দোকান, বিভিন্ন আসবাবপত্রের দোকান, এটা মেলার সাধারণ দৃশ্য। তাহলে বন্ধুরা, আমরা আজ কি নিয়ে আলোচনা করব? উকাজের মেলা নিয়ে। এই পাঠ শেষে শিক্ষার্থীরা যা যা শিখতে পারবে, উকাজের মেলা কি তা বলতে পারবে, সাবআ মুআল্লাকা কি তা জানতে পারবে, উকাজের মেলার বিভিন্ন প্রতিযোগিতার কথা ব্যাখ্যা করতে পারবে। বন্ধুরা, এটা কিসের দৃশ্য বলো তো? ঠিক বলেছ, বিভিন্ন প্রার্থীরা প্রতিযোগিতা অংশ নেওয়ার একটা দৃশ্য, প্রার্থীদের প্রতিযোগিতার দৃশ্য। তাহলে বন্ধুরা, আমাদের জানতে হবে উকাজ নামক মেলাটা কোথায় বসতো। উকাজ মেলাটা কি, ঠিক না? মক্কার অদূরে উকাজ নামক প্রান্তরে বাৎসরিক যে সাহিত্য মেলা বসতো তাকে উকাজ মেলা বলা হয়। মক্কার অদূরে
উকাজ নামক প্রান্তরে বাৎসরিক যে সাহিত্য মেলা বসত তাকে উকাজ মেলা বলা হয়। ঐতিহাসিক পিকে হিট্টি উকাজের সাহিত্য মেলাকে একাডেমিক ফ্রান্সিস নামে অভিহিত করেছেন। বন্ধুরা, এটা কিসের দৃশ্য? অ্যারাবিক পোয়েট্রি, আরবীয় কবিদের একটা দৃশ্য। মেলায় আগত কবি সাহিত্যিকদের একাংশের ছবি। ওই মেলাতে কি বিভিন্ন দ্রব্যাদি ক্রয় বিক্রয়ের পাশাপাশি বিভিন্ন গল্প, কবিতা, সাংস্কৃতিক বিষয়ে একটা প্রতিযোগিতা হতো, আর ওই প্রতিযোগীদের একাংশের ছবি এখানে ফুটিয়ে তোলা হয়েছে। বন্ধুরা, এটা কিসের ছবি? সাবা মুআল্লাকা দৃশ্যাবলী। তো শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমাদের মনে জাগছে যে সাবা মুআল্লাকা কি, যদিও আমি তোমাদের ইতিপূর্বে ক্লাসে আলোচনা করেছি। তারপর তোমাদের অ্যাসাইনমেন্টের সুবিধার জন্য আমি এই ক্লাসটা তোমাদের সামনে তুলে ধরলাম। জাহিলি যুগের শ্রেষ্ঠ 7 জন কবি। ইমরুল কায়েস, আমর ইবনে কুলসুম। বন্ধুরা, তোমরা লিখে নাও। লাবিস ইবনে রাবিয়া, আন্তরা ইবনে শাদ্দাদ, তারফা ইবনে আবদ, হারিস ইবনে হিলজা, জুহার ইবনে আবি সালমা। তো জাহিলি যুগের শ্রেষ্ঠ 7 জন কবির নাম হচ্ছে কি? ইমরুল কায়েস, আমর ইবনে কুলসুম, লাবিস ইবনে রাবিয়া, আন্তরা ইবনে শাদ্দাদ, তারফা ইবনে আবদ, হারিস ইবনে হিলজা, জুহার ইবনে আবি সালমা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বলতে পারবো তো 7 জন কবির নাম? তোমরা এগুলো উঠিয়ে নাও, আমি পরবর্তীতে আবার তোমাদেরকে প্রশ্ন করব। সাবা মুআল্লাকার পরিচয় আমরা এখন তোমাদের সামনে তুলে ধরছি। সাবা মুআল্লাকা আরবি শব্দ। সাবা মুআল্লাকা কি শব্দ? আরবি শব্দ। এর অর্থ 7টি ঝুলন্ত কবিতা। এর অর্থ 7টি ঝুলন্ত গীতি কবিতা। প্রতিযোগিতার আসরে বিজয়ীদের শ্রেষ্ঠ 7টি কবিতা রেশমি কাপড়ে সোনালী হরফে লিপিবদ্ধ করে কাবাগরের দেয়ালে ঝুলিয়ে রাখা হতো, তাই সাবা মুআল্লাকা নামে পরিচিত। এই যে বিভিন্ন দেশ থেকে আগত প্রতিযোগীরা, তারা বিভিন্ন রকম গীতি কবিতা নিয়ে আসতো। ওই গীতি কবিতাগুলো থেকে বাছাই করে 7টি কবিতাকে রেশমি কাপড়ে সোনালী হরফে লিপিবদ্ধ করে কাবাগরের দেয়ালে ঝুলিয়ে রাখা হতো। আর সেই 7টি ঝুলন্ত কবিতাকে সাবা মুআল্লাকা বলা হয়। বন্ধুরা, এটা কিসের দৃশ্য? বটতলায় কি সাংস্কৃতিক প্রতিযোগিতার একটা দৃশ্য, প্রার্থীদের সাংস্কৃতিক কর্মকাণ্ডের একটি দৃশ্য। এটা কিসের দৃশ্য বন্ধুরা? খুব ভালো লাগছে, ঠিক না? এগুলা কিসের দৃশ্য বন্ধুরা? ঠিক বলেছ, মেলায় আগত প্রার্থীদের ঘোড় দৌড় প্রতিযোগিতার দৃশ্য। তারা কি ঘোড়া নিয়ে প্রতিযোগিতা করছে, দৌড় প্রতিযোগিতা। উকাজের মেলায় ধাপে ধাপে বিভিন্ন প্রকার কার্যক্রম সম্পন্ন হতো, যেমন ঘোড়া দৌড় প্রতিযোগিতা, কবিতা পাঠের আসর, পুরস্কার বিতরণ ইত্যাদি। তাহলে উকাজের মেলা ধাপে ধাপে বিভিন্ন প্রকার কার্যক্রম সম্পন্ন হতো। সেখানে শুধু বেচাকেনাই হতো না, বরং ঘোড়া দৌড় হতো, বিভিন্ন রকমের প্রতিযোগিতা হতো, কবিতা পাঠের আসর হতো এবং পুরস্কার বিতরণ ইত্যাদি। এটা কিসের ছবি বন্ধুরা? বলতো। পুরস্কার প্রাপ্তদের উচ্ছ্বাসের মুহূর্ত। এটা কিসের ছবি? পুরস্কার প্রাপ্তদের উচ্ছ্বাসের মুহূর্ত। এটা কিসের ছবি বন্ধুরা? একই, পুরস্কার প্রাপ্তদের উচ্ছ্বাসের মুহূর্ত। তাহলে বন্ধুরা, তোমাদের প্রশ্ন হচ্ছে উকাজের মেলা কোথায় বসত বলতো? ঠিক বলেছ, মক্কার অদূরে। দ্বিতীয় প্রশ্ন, উকাজের মেলাটা কোন ধরনের?
চিন্তা করো, ঠিক আছে, বাৎসরিক মেলা। এটা কি প্রতি মাসে হতো না, বছরে একবার হতো, বাৎসরিক মেলা। বন্ধুরা বলো তো, সাবা মোয়াল্লাকা কি? ঠিক বলেছো, 60টি গীতি কবিতা। জাহিলি যুগের অসাধারণ প্রতিভাশালী কবি কে ছিলেন? না, হয়নি। ইমরুল কায়েস। শিক্ষার্থী বন্ধুরা, তো আমি আশা করি এই পাঠটি থেকে তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টের জন্য উপযোগী হবে, এবং আমি আশা করছি তোমরা ক্লাসটি ভালোভাবে অনুশীলন করেছো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি